আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। শীতের এই সময় আসলে ভালো থাকাটা একটু প্রবলেম। তারপরও আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সঙ্গে আজকে যে রেসিপিটি আমি শেয়ার করব সেটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। এটা আসলে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে থাকে। তো এই ভেজিটেবলটা আমি রাইস কুকারে কীভাবে রান্না করলাম আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। কারণ এই মুহূর্তে আমি যে এলাকায় আছি সে এলাকায় গ্যাস প্রচণ্ড রকম ডিস্টার্ব করছে, একদমই গ্যাস থাকছে না। সারাদিনে আমরা টোটালি কোনো গ্যাসই পাচ্ছি না, তাই আসলে শেষ ভরসা এই রাইস কুকার। যেহেতু আমার ইলেকট্রিক চুলা নাই, তাই রাইস কুকারে আমি আজকে আপনাদেরকে ভেজিটেবল রান্না করে দেখাবো। তো প্রথমেই আমি একটু চুলাতে যে জাল ছিল সেই জালে একটু পানি গরম করে নিলাম, কিন্তু বলক আসেনি। তারপরে আমি সেই হালকা গরম পানিটাই প্রেসার রাইস কুকারে দিয়ে দিলাম এবং আবারও খুব ভালোভাবে গরম করে নিলাম। পানিটা নিয়ে আমি সবজিগুলো ঢেলে দিলাম। সবজিগুলো দিয়ে আমি একটু সেদ্ধ করে নিলাম। যখন সেদ্ধ হয়ে আসলো পেঁপে এবং গাজর আর সেদ্ধ করে নিলাম। তারপরে 5 মিনিট পর আমি ফুলকপি এবং ব্রোকলিগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাও খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম। তারপরে স্ট্রেনার করে নিলাম। এখন আমি রাইস কুকারে আমি তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম জাস্ট লবণ এবং গোলমরিচ দিয়ে, সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম রসুন কুচিটা একটু ভেজে নিয়ে তারপর একে একে পেঁয়াজ, কাঁচামরিচ এবং ক্যাপসিকাম দিয়ে দিলাম। এটাকেও একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে অ্যাড করে দেব সেই সেদ্ধ করে রাখা সবজিগুলো। এটাকে আমি এখন একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু ভাজা হয়ে গেলে আমি সেই সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এখন এই সবজিগুলোকেও এই তেলের মধ্যে খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে ভেজে নেব। যেহেতু সবজিগুলো সিদ্ধ করে তাই খুব বেশি ভাজতে হবে না। সবজি সিদ্ধ করার পরও একটু কাঁচা স্মেল থেকে যায়, মানে সবজি যে স্মেলটা থেকে যায়, এইভাবে একটু ভেজে নিলে সেই স্মেলটা আর থাকে না। আমি অ্যাড করে দিচ্ছি লবণ স্বাদ মতো। সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি অ্যাড করে দেব সয়া সস। এখানে আমি 1 টেবিল চামচ মতো সয়া সস দিয়েছি এবং 1 টেবিল চামচের মতন আমি টমেটো সস দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবার একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে অ্যাড করে দিলাম সেই ভেজিটেবল স্টক। এখানে আমি 2.5 গ্লাসের মতন স্টক অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে আমি বেশ কিছুটা সময় নিয়ে রান্না করে নেব। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজকলিটাও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে আমি এখানে ডিম ঝুরি করে নিয়েছিলাম চুলায়, তো সেই ডিমটাও দিয়ে দিলাম। ডিমটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে রাইস কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। তারপরে ঢাকনাটা আবার 5 মিনিট মতো পরে খুলে আমি এখানে বাঁধাকপি অ্যাড করে দিলাম। বাঁধাকপিটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে আবারও একটু নেড়ে দিচ্ছিলাম। তো এইভাবেই আমি বারবার একটু নেড়ে দিচ্ছিলাম, যেহেতু রাইস কুকারে আমার এটা রান্না করতে প্রচুর সময় লেগে গেছে। আর এখন শেষ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা। এখন অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্না করে আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তবে রাইস কুকারে রান্না করতে আমার একটু অসুবিধাই হয়েছে, আসলে অনেকটা সময় লেগে গিয়েছে। যেহেতু আসলে রাইস কুকারটা তরকারি রান্না করার জন্য তৈরি করা হয়নি, রাইস রান্না করার জন্যই তৈরি হয়েছিল, তাই একটু সমস্যা হচ্ছিলো। তারপর আলহামদুলিল্লাহ